আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি এই পুরো কেকটা কিভাবে করেছি সেটা শেয়ার করব। আর এই ধরনের ভিডিও আপনারা যদি আগেও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক আর কমেন্ট করবেন। এখানে আমি কেক বেকিং দেখাচ্ছি না। এই পুরো কেকটা আমি ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারে করেছি। আপনারা কেকটা কিভাবে সেট করবেন ইন ডিটেলস আমার ভিডিওতে থাকবে। এটা হচ্ছে আমাদের বেস কেক, যেটা সবার নিচের লেয়ারে থাকবে। এখানে আছে 4 পাউন্ড কেক, আর এই 4 পাউন্ড কেক আমি 2 বারে বেক করেছি, 2 পাউন্ড 2 পাউন্ড করে। আর এটা 11 ইঞ্চি মোল্ডে আমি রাউন্ড শেপ মোল্ডে বেক করেছি। এখানে আমি হুইপ ক্রিম দিয়ে কেকটাকে ফাইনাল কোটিং করে নিচ্ছি। এই ফাইনাল কোটিং করার আগে আমি কিন্তু কেকটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম চকলেট ফ্লেভারের কোটিংটা দিয়ে। একটা স্ক্রাবার দিয়ে আমি স্মুথ করে নিচ্ছি। আমার এই নাইফটা দিয়ে স্মুথ করতে সবচেয়ে বেশি ইজি মনে হয়, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু সেই স্মুথারটা দিয়ে করেছি। আমি এখন যখন কেকটা করছি, এখন কিন্তু রাত 8টা-9টার মতো বাজে। আমি এটা 3টা কেকই আমি ফাইনাল কোটিং করে জাস্ট আমি ঘুমিয়ে যাব। সকালবেলা এটার কাজ আবার শুরু করব। এটা কিন্তু মাস্ট আপনাদের করতেই হবে। আপনারা যখন একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার সেট করতে যাবেন, তখন অবশ্যই কেকগুলোকে ভালো করে ফ্রোজেন হতে হবে। এটা হচ্ছে একদম টপে যেটা থাকবে সেটা আমি 5 ইঞ্চি মোল্ডে করেছি। আবার স্মুথ করে নিচ্ছি। দুইটাই যেহেতু হোয়াইট কালার ছিল, মিডিলে হবে অন্য একটি কালার, সেই কারণে আমি সেম কালারের দুটো আগে করে নিচ্ছি। এটাও সেম আমার কোটিং করা হয়ে গেলে আমি এটা ফ্রিজে রেখে দিব। আর সাইডে অবশ্যই ক্লিন করে নিতে হবে, কারণ যখন আমরা উঠাতে যাব তখন যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। আমি এই কেকে ফন্ডেন্টের কিছু কাজ করেছি, সেই ফন্ডেন্টের মোল্ডগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি মিডিলে যেই বেসটা দিব সেটা আমি স্কাই কালারের মধ্যে করে নিচ্ছি। আর এটা আমি বেক করেছি 8 ইঞ্চি মোল্ডে। এখানে আছে 2.5 পাউন্ডের মতো কেক। এটাও কিন্তু আমি 8 ইঞ্চি 2টা মোল্ডে করে নিয়েছি যাতে হাইটটা বেশি হয়। আর যেটা একদম টপে ছিল সেখানে 1.5 পাউন্ড কেক ছিল, ওটা 5 পাউন্ডের মোল্ডে আমি করেছি। ওইটাও আমি 2 বারই বেক করেছি। আবার কেকটা আমি স্মুথ করে নিচ্ছি। এই 3টা কেকই আমি সারা রাত ফ্রিজে রাখবো ভালো করে ফ্রোজেন হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন সকাল হয়ে গিয়েছে, আর আমি একদম নিচের যেই বেসটা
সেটাকে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এটা আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। এটা আপনারা স্কেল দিয়ে করতে পারেন, ছোট স্কেল বা নাইফ দিয়েও করতে পারেন। আমি এটা দিয়ে করে নিচ্ছি। ভিডিওতে দেখে আপনাদের বুঝে নিতে হবে এই ডিজাইনটা আমি কিভাবে করেছি। খুবই সিম্পল। পুরোটা করা শেষ আমার। এখন যে প্রত্যেকটা পয়েন্ট হয়েছে এই ডেকোরেশনটা করার পরে, এই প্রত্যেকটা পয়েন্টে আমি গোল্ডেন সুইট বল দিয়ে দিব। এটা আপনারা চাইলে চিমটা দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে হাতে বেশি কমফোর্টেবল লাগে। আমি পুরোটা করে নিয়েছি। এই পাইপগুলো আমাদের কেকটা স্ট্যান্ড করতে হেল্প করবে। অবশ্যই মোটা পাইপগুলো নিতে হবে। আমি মেজার করে নিচ্ছি কতটুকু হাইট দিব ভিতরে। যেহেতু অনেক গরম পড়েছে, আমাদের কেকটা যাতে খুব সেফলি গিয়ে ক্লায়েন্টের হাতে পৌঁছাতে পারে, আমাদের এখানে সতর্ক থাকতে হবে। এই জন্য আমি অনেকগুলো পাইপ দিয়ে নিয়েছি। আমি এই কাজটা সবসময় করি। আমি যেই মোল্ডে বেক করেছি সেই মোল্ডটাই আমি মেজার করে নিই, যাতে একদম মিডিল পয়েন্টে হয়। সেই কারণে আমি ওই মোল্ডটা দিয়ে একটা ছাপ দিয়ে নিই। দুইটা নাইফের সাহায্যে আমি কেকটাকে উঠিয়ে নিচ্ছি। কেকটাকে অবশ্যই নিচে থেকে আপনাকে ভালো করে স্মুথ করে নিতে হবে, যাতে কোথাও না আটকে যায়। আর যদি আটকে যায়, কোনো দুর্ঘটনা হয়ে যায়, ওটা কিন্তু আমাদের কভার করার অনেক ধরনের অপশান আছে। দেখতেই পাচ্ছেন আমি কেকটা বসিয়ে দিয়েছি। এরপরে আমরা হালকা করে একবার জাস্ট একটা ট্যাপ করে নিব, তাহলে আমাদের কেকটা একদম পাইপের মধ্যে বসে যাবে। আপনারা যে কোনো মোল্ডে ইউজ করতে পারেন ডেকোরেশনের জন্য। আমার এটা একটা ক্রাউন থিম একটা কেক ছিল, কিং থিমের। কিংয়ের যে ক্রাউনটা থাকে সেই ক্রাউনটা আমি গাম পেস্ট দিয়ে করে নিয়েছি। এটা কিন্তু ফন্ডান্ট না। এটা যদি ফন্ডান্ট দিয়ে করতে যান, এটা কিন্তু সারা দিনের জন্য অনেক দূরে যদি কোথাও কেকটা যেতে হয় নিয়ে, তাহলে কিন্তু থাকবে না এই ক্রাউনটা। তো এখন আমি আবার মেজার করে আমি আমার ফাইনাল যেই টপ যেই লেয়ারটা সেটা আমি বসিয়ে দিব। এটার জন্য আবার 3টা বড় পাইপ যতটুকু আমি দিতে পারি ওইটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর আমার 3টা কেকই কিন্তু ফ্রোজেন। সারা রাত এটা ফ্রিজে ছিল, একদম ঠান্ডা শক্ত। এটা দিয়ে আপনি যা খুশি তাই করতে পারেন। এটা কিন্তু মাস্ট আপনাকে করতেই হবে। হয়ে গেছে আমার ফাইনাল বেস। আমি আরেকবার এখানে একবার ট্যাপ করে নিয়েছি, একবারই যথেষ্ট। আমি দেখতেই পাচ্ছেন আমি ছুরি দিয়ে স্মুথ করে নিয়েছি। এখন কিন্তু কোনো এবড়ো থেবড়ো বোঝা যাচ্ছে না। আপনাদের সাথে আমি ডিটেলস ডেকোরেশন কিভাবে করেছি, কিংয়ের ক্রাউনটা কিভাবে করেছি গাম পেস্ট দিয়ে, সেগুলো আমি শেয়ার করলাম না, কারণ কেকটা ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আপনারা যদি এগুলো দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই পরে কখনো আপনাদের সাথে এই ডিটেলসগুলোও আমি শেয়ার করব। আমার এই পুরো কেকটা 8 পাউন্ডের একটা কেক ছিল। আর আমার যে ক্লায়েন্ট, তার সে আপুর রিভিউ আমি পেয়ে গিয়েছি। আপুর অনেক পছন্দ হয়েছে। যারা গেস্ট ছিল তারাও অনেক বেশি পছন্দ করেছে কেকের ফ্লেভার, ডেকোরেশন। আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য।